নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যখনই আপনাদের মনপছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে সাথী কুকিং নামে চ্যানেলটি সার্চ করুন আর সাবস্ক্রাইবার করে রাখো, যাতে আমার রান্নাটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আমি বানাবো ভেজ বিরিয়ানি। তাহলে উপকরণগুলো দেখে নিয়ে যাক। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা 1 কিলো চাল, বাসমতি চাল নিয়েছি। আর আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে। 300 গ্রাম পনির নিয়েছি, চৌকো চৌকো করে কেটে রেখেছি। আর একটা বড় ফুলকপি ছোট্ট ফুলকপি নিয়েছি। আর এখানে দুধ নিয়েছি আর টক দই নিয়েছি, 200 গ্রাম টক দই। আর অল্প আমার দুধ লাগবে। আর এখানে একটা বড় সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি আর হাতে 2 মুঠো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, ওই নিয়েছি। এবার মশলাগুলো দেখে নিই। 4টে শুকনো লঙ্কা, গোলমরিচ, জায়ত্রী, দারচিনি, স্টার, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, জায়ফল। আর দেখে নিই এখানে চিনি নিয়েছি অল্প, গরম বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা কুচি, নুন আর তোমার আতর আর ফুড কালার, ঘি নিয়েছি। আর গোলাপ জল, কেওড়ার জল, ভিনিগার নিয়েছি। ভিনিগারটা দিতে পারো, না দিতে পারো। আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে। ওইখানে আমি শুকনো মশলাগুলো সব ভেজে নিচ্ছি। 4টে লঙ্কা দিয়ে দিয়েছি, যা যা দেখিয়েছিলাম সেইগুলো সব ভেজে নিচ্ছি আমি একসাথে। জায়ত্রী আর জায়ফলটা আমি আলাদা করে ভাজবো। এগুলো সব আমি একসাথে ভেজে নিচ্ছি। খুব হালকা আছে, যাতে মশলাটা না পুড়ে যায়। পুড়ে গেলে এটা তিতো লাগবে। এই জন্য আমি হালকা আঁচে কড়াইতে ভাজছি। দেখো, খুব হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে আমার হয়ে গেছে। এবার আমি আলাদা করে জায়ত্রী আর জায়ফল ভাজছি। একসাথে ভাজলে হতো, একসাথে ভাজলে চলতে গন্ধটা চলে যায়। তোমরা চাইলে একসাথে ভাজতে পারো। আমি এটা আলাদা করে ভেজে নিচ্ছি, আলাদা করে গুঁড়ো করবো। আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। আর আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। লবণ দেওয়া আছে ওর মধ্যে, ওই জন্য লবণ দিচ্ছি না। একটু হলুদ দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভাজা করে নেব, লাল লাল করে। আর বিরিয়ানির আলুটা তো ভালো লাগে, এই জন্য ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফুলকপিটাও ভেজে নেব। আমি একবারে বেশি তেল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, যদি আমার ওই ভাজা মশলাটার রেসিপি জানতে চাও, তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবে। তাহলে আমি ওই ভাজা মশলা রেসিপিটা আর একদিন তোমাদের বলে দেবো, ভিডিও বানিয়ে দেখাবো। তাহলে ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এই তেলটার মধ্যে আমি পনিরটা নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওইটাও ভেজে নেব ওর মধ্যে। পনিরটা খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে পনিরটা আমার। ওর মধ্যে আমি সয়াবিনটাও ভেজে নিচ্ছি। সয়াবিনে লবণ দিলাম না, আমি পনিরে আর ফুলকপিতে লবণ দিয়ে ভেজেছিলাম তেলটার মধ্যে, ওই জন্য আর সয়াবিনটায় লবণ দিলাম না। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য একটা পাত্রে জল নিয়ে বসিয়ে দেব। জলটা আমি বসিয়ে দিলাম। ওর মধ্যে একে দিয়ে দেব 2টো তেজপাতা, দারচিনি, 3টে এলাচ, 4টে লবঙ্গ, অল্প একটু জিরে। আর দিয়ে দিলাম একটু ঘি, 1 চামচের মতো ঘি। 1 চামচের একটু কম দিয়েছি আমি। ঘিটা দেওয়ার কারণ ভাতের সাথে জড়ে যাবে না। আর একটু লেবু দিয়ে দিলাম। লেবু দিলাম অল্প একটু, 4 ভাগের 1 ভাগ দিয়েছি লেবু। জলটা আবার ভালো করে ফুটে যাচ্ছে। দেখো, এর মধ্যে আমি এবার চালটা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেব।
চালটা আমার হতে থাক। চালটার মধ্যে আমি লবণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ জল দিয়েছি সেই পরিমাণে লবণও দিয়েছি। চালটা ততক্ষণে হতে থাক, আমি ওইদিকে সবজিগুলো মশলার সাথে ম্যারিনেট করে নেব। আমি টক দিয়ে ফেটিয়ে রেখেছিলাম মিক্সিতে ওইটা। এবার আমি গরম মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, এটা আমি গরম মশলা ঘরে বানিয়ে রেখেছিলাম সেইটাই দিলাম। এটা আবার ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, আদা 1 চামচ দিলাম, চিনি অল্প দিলাম। আগে এই মশলাগুলো ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিলাম। বিরিয়ানি মশলাও দিয়েছি বন্ধুরা। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব ভালো করে। আর 1 চামচ আমি ঘি দিলাম ওর মধ্যে। এবার সবজিগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যত সবজি নেবে মশলা একটু পরিমাণ মতো বেশি করবে। আমার অল্প সবজি বলে আমি অল্পই নিয়েছি। দেখো আমার মশলাটা ভালো করে লেগে গেছে। আর এদিকে বিরিয়ানির চালটা আমার হয়ে গেছে। দেখো আমি আঙুল দিয়ে দেখালাম হয়ে গেছে বিরিয়ানির চালটা আমার। আমি ঝেড়ে নিয়েছি। দেখো এইভাবে একটা কারোর গায়ে কিছু লেগে থাকেনি। এবার বিরিয়ানি থেকে ওই ইয়ে থেকে আমি তেজপাতা, এলাচ আর লবঙ্গ তুলে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে আছে। আমি আগে থেকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সবজিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে থাকবো, কারণ টক দই দেওয়া আছে, নিচে বসে যাবে। আমার 2-3 মিনিট মতো দিয়ে আমি তারপরে একটা বড় কুচি টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আবার 5 মিনিট ঢেকে ঢেকে রান্না করব। ভালো করে ঢেকে ঢেকে রান্না করবো। এর মধ্যে দেখো আমার হয়ে গেছে মশলাটা কষানো, দেখেছো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। ওর মধ্যে আমি যেই পাত্রে মাখিয়ে রেখেছিলাম সবজিগুলো ওইটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম আর একটু কেওড়ার জল দিয়ে দিলাম। আর ফুড কালার আর দুধ আর আতর মিশিয়ে রেখেছিলাম ওর মধ্যে অল্প করে একটু দিয়ে দিলাম। দিয়ে আমি রান্না করব 7 মিনিটের মতো। ঢাকা দিয়ে খুব হালকা আঁচে রান্না করব 7 মিনিটের মতো। দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি দেখলাম খুন্তি দিয়ে আলুটা আবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটা পাত্রে ছেঁকে নেব। পনিরটা আমি আলাদা রেখেছি, কারণ এর সাথে দিলে পনিরটা ভেঙে যাবে, ওই জন্য পনিরটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার বিরিয়ানি বানানোর জন্য আমি আগে থেকে একটা পাত্রে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা আমি বসিয়ে দিয়েছি। ওর মধ্যে হালকা গরম করে ঘিটা গলে যাচ্ছে দেখে আমি ওর মধ্যে তরকারির গ্রেভিটা দিয়ে দিলাম। দিয়ে ভাতটা লিয়েরটা দিয়ে দেবো। এই জন্য ভাত অল্প করে দিয়ে দিলাম। এর মধ্যে সবজিও দিয়ে দেবো। আমি এখানে দোকানের বিরিয়ানি মশলা ইউজ করিনি, আমি বাড়িতেই বানিয়েছিলাম, সেইটাই আমি ব্যবহার করেছি। আর পনিরটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু বিরিয়ানি মশলা কমই ইউজ করেছি। তোমরা চাইলে এর উপরেও বিরিয়ানি মশলা দিতে পারো। আবার ভাত লেয়ার একটা দিয়ে দিলাম হাতে। আবার সবজিগুলো দিয়ে দেব। আর যে কটা পনির আছে এর মধ্যে আমি দিয়ে দেব। যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম অল্প একটু ওই মশলাটা দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আবার ভাতের লেয়ারটা দিয়ে নেব। আর যেইটুকু আমার তরকারির গ্রেভি বেশি হয়েছে ভাতের উপরে দিয়ে দেব।
দিয়ে আরেকটু আমি মশলা একটু দিয়ে দেবো, যেটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এরপরে একটু আমি গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে দিলাম, আর ওই মিঠা আতর আর ফুড কালার আমি যে মিশিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, ওইটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে। দেখো কোণে কোণে দিয়ে দিচ্ছি যেন নিচ অব্দি পৌঁছে যাওয়ার জন্য। এরপরে আমি ঢাকা দিয়ে ফুল আঁচে 10 মিনিট হতে দেব। এইটা একটা তাওয়ার মধ্যে আমি বসিয়ে নিলাম। এইটা আমি ফুল আঁচে 10 মিনিট হতে দেব। তোমরা চাইলে এর চারধারে মুড়িটা আটা দিয়ে বন্ধ করে দিতে পারো, কিন্তু আমার তো ভেজ বিরিয়ানি, আমার অত লাগবে না বলে আমি একটা হালকা পুতো রেখে দিয়েছি। দেখো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে। এবার দেখো বিরিয়ানিটা দেখো কত ঝরঝরে হয়েছে, মানে একটাও ভাতও ভাঙেনি, কিছু নেই। দেখো কত ঝরঝরে হয়েছে, দেখো দেখেছো। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সার্ভ করে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবে।